বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর নারীদেরকে সাবধান বাণী শোনাচ্ছেন, হে পৃথিবীর মহিলারা, হে পৃথিবীর নারীগণ, তোমরা সাবধান হয়ে যাও। তোমাদের জন্য হারাম করে দেয়া হলো, তোমাদের জন্য হারাম করা হলো। খবরদার, তোমরা নেতা হতে যেও না, তোমরা গার্জিয়ান হতে যেও না, তোমরা অভিভাবক হতে যেও না, তোমরা নেতার চেয়ারে বসতে যেও না। ইসলামে মহিলা নেতৃত্ব হারাম করে দেয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মেয়েটা নেতার চেয়ারে বসে গেল, যে মেয়েটা গার্জিয়ানের চেয়ারে বসে গেল, সে নিজের ঠিকানা জাহান্নাম নিজেই বানিয়ে নিল। আর বর্তমানে সব গার্জিয়ান বাড়ির বউরা। জি, এক জায়গায় আমি মাদ্রাসা কালেকশন করতে গেছি, তো অনেকে লিখছে 1000, 2000, 5000। তো একজন নামাজের পরে মুসাফা করছে, হুজুর আমি 1000 টাকা দেবো, আমি তাহলে বিলটা কেটে দিই। না হুজুর, আমি আবার বাড়ি যাই, জিজ্ঞেস করে আসি। না, দান করবে 1000 টাকা, সেটা বউকে জিজ্ঞেস করে আসি। তো বর্তমান অধিকাংশ ফ্যামিলিতে গার্ড থাকে, আর কথা বলেন না, সব মেয়ে। কিন্তু মেয়ে নেতৃত্ব, মেয়ে গার্জিয়ান হারাম। তাহলে নেতাকে হবে, গার্জিয়ানকে হবে, অভিভাবককে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলার 4 জন নেতা হবে, একজন মহিলার 4 জন গার্জিয়ান হবে। একজন মহিলাকে 4 জনের অধীনস্থে তার জীবনকে অতিবাহিত করতে হবে। 1 নম্বরে তার আব্বা, 2 নম্বরে তার ভাই, 3 নম্বরে তার স্বামী, আর 4 নম্বর তার সন্তান। ওই মেয়েটা যখন জন্ম নেবে, জন্মের পরে ওই মেয়েটার গার্জিয়ান হয়ে যাবে তার আব্বা। ওই মেয়েটাকে আব্বার অধীনস্থে জীবনকে কাটাতে হবে, আব্বার কথা মতো চলতে হবে, আব্বা যেটা বলবে সেটাই শুনতে হবে। আব্বার পারমিশন ছাড়া ওই মেয়েটা বাড়ির চৌকাঠ পার করতে পারবে না। এবার আব্বা যদি খেপা হয়ে যায়, আব্বা যদি পাগল হয়ে যায়, কিংবা আব্বা যদি মারা যায়, কিংবা আব্বা যদি বিদেশে চলে যায়, কিংবা আব্বা যদি প্যারালাইসিস হয়ে যায়, এই মেয়েটার গার্জিয়ান কে হবে? এই মেয়েটার গার্জিয়ান হয়ে যাবে তার ভাই। ওই মেয়েটাকে ভাইয়ের অধীনস্থে জীবন কাটাতে হবে, ভাই যেটা বলবে সেটাই শুনতে হবে, ভাইয়ের কথার বাইরে চলা যাবে না। ভাইয়ের পারমিশন ছাড়া ওই মেয়েটা বাড়ির চৌকাঠ পার করতে পারবে না। এবার বাপ আর ভাই মিলে যখন একটা ছেলে থেকে বিয়ে দিয়ে দেবে, এখন এই মেয়েটার গার্জিয়ান কে হবে? তার আব্বা গার্জিয়ান নয়, তার ভাই গার্জিয়ান নয়, এই মেয়েটার গার্জিয়ান হলো তার স্বামী। স্বামীর অধীনস্থে ওই মেয়েটাকে জীবন কাটাতে হবে, স্বামী যেটা বলবে সেটাই শুনতে হবে। স্বামীর পারমিশন ছাড়া বাড়ির বাইরে পা রাখতে পারে না। এখন স্বামী যদি মারা যায়, কিংবা স্বামী যদি বিদেশে চলে যায়, কিংবা স্বামী যদি পাগল হয়ে যায়, কিংবা স্বামী যদি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে এই মেয়েটার গার্জিয়ান কে হবে? মেয়েটাকে নিজেই গার্জিয়ানের চেয়ারে বসে যাবে। জি না, না, মেয়ে নেতৃত্ব ইসলামে হারাম করে দেয়া হয়েছে। তাহলে ওই গার্জিয়ানের চেয়ারে কে বসবে? গার্জিয়ানের চেয়ারে বসে যাবে তার সন্তান। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এটা যতটা সত্য, এটা যতটা সত্য, ঠিক অতটাই সত্য। স্বামী যদি মারা যায়, গার্জিয়ানের চেয়ারে তার সন্তান বসবে, মাকে বসতে দেওয়া যাবে না। বুঝে আসলো? এখন কারো মনে মনে হবে দারুণ হলো, বাড়ি যাবো আর বইয়ের ঘাড়ে পাটা তুলে দেবো আর বলবো তেল লাগার পাটে। আমি তোর গার্জিয়ান আছি বটে, পাটে তোকে জান্নাত হবে না, সোজা জাহান্নামে ঢুকে যাবে। জি, আর মা বোনেরা মনে মনে করছে যে হাই হাই, প্রথমে মনে করছিলাম যে আমাদের উকালতি চলছে, আমাদের বেশ দামটা আস্তে আস্তে বাড়ছে, এবারে নিচের দিকে ফুস করে নামিয়ে দিল। না মা, আমার মনে হয় আপনাদের দাম বাড়ছে গো, একটা করে ডিম জোগাড় করেন, শেষে দেবেন, নিয়ে যাবো, খাবো ভাজি করে। একটা হলো নারী আর একটা হলো গাড়ি। আপনাদের ইমাম সাহেব আর আমি দুইজনে আপনার 4 চাকাটা নিয়ে বের হয়েছে, মায়াপুর থেকে পেরিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝলেন? এখন অ্যাক্সিডেন্ট যখনই হয়েছে, আমি আর আপনাদের ইমাম সাহেব দুজনে পালিয়ে এসেছি গাড়িটা ফেলে দিয়ে। এবার থানায় গাড়িটা ধরে নিয়ে গেছে। এবার বলেন, গাড়ির বিচার হবে না গাড়ির মালিকের বিচার হবে? গাড়ির মালিকের বিচার হবে। বন্ধুরা আমার, কিছুক্ষণের জন্য মনে করেন ওই নারীটা নারী নয়, ওটা একটা গাড়ি। আল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মহিলাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানো হবে, আল্লাহর আদালতে যখন দাঁড় করানো হবে, ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটার বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটার আদালত শুরু হবে না, যতক্ষণ পর্যন্ত 4 জন পুরুষকে না হাজির করা হবে। তার আব্বাকে হাজির করা হবে, তার ভাইকে হাজির করা হবে, তার স্বামীকে হাজির করা হবে, আর তার সন্তানকে হাজির করা হবে।
ওই মেয়েটা যদি আব্বার অধীনস্থ থেকে নামাজ না পড়ে, কোরআন না পড়ে, বেপরদায় চলে, জিনা করে, ব্যভিচার করে, গুনাহ করে, কারো সঙ্গে নোংরা কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে আব্বাকে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। আর দ্বিতীয় নম্বর, যদি ভাইয়ের অধীনস্থ থেকে ওই মেয়েটা গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে আর নামাজ না পড়ে, বেপরদার সাথে ঘুরে বেড়ায়, তাহলে ভাইকে জবাবদিহি হতে হবে। আর যদি স্বামীর অধীনস্থ থেকে ওই মেয়েটা যদি গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে, যদি আপনার নামাজ না পড়ে, পর্দা না করে, তাহলে স্বামীকে জবাবদিহি হতে হবে। ওই মেয়েটা যদি সন্তানের অধীনস্থ থেকে ওই মেয়েটা যদি সন্তানের অধীনস্থ থেকে জিনা করে, ব্যভিচার করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, বেপরদা করে ঘুরে বেড়ায়, তাহলে সন্তান তোমাকে জবাবদিহি হতে হবে। এই কারণে ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছে, তোমার আব্বা যদি মারা যায় আর তোমার মায়ের মধ্যে যৌবন আছে, তোমার মায়ের মধ্যে যৌবন আছে, লজ্জা করিও না, লজ্জা করিও না। আবার একটা নতুন আব্বা থেকে তোমার মায়ের বিয়ে দিয়ে দাও, আবার একটা আব্বার সাথে তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। আর যদি বিয়ে না দিয়ে দাও, তোমার মা যদি আড়ালে গোপনে কোন নোংরা পুরুষের সাথে লুচ্চাগিরিতে জড়িয়ে যায়, যদি জিনাতে জড়িয়ে যায়, ব্যভিচারে জড়িয়ে যায়, সন্তান তোমাকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আদালতে তোমাকে দাঁড় করানো হবে, তোমাকে জবাবদিহি হতে হবে। বিশ্বনবী বলছেন, একজন জাহান্নামী মহিলাকে যখন জাহান্নামে ফেলা হবে, একজন জাহান্নামী মহিলাকে যখন জাহান্নামে ফেলা হবে, 4 জন পুরুষকে গলায় বেঁধে দিয়ে 5 জন করে ফেলা হবে। 1 নম্বর তার আব্বাকে, 2 নম্বর তার ভাইকে, 3 নম্বর তার স্বামীকে, আর 4 নম্বর তার সন্তানকে। এখন কোন মা আব্বা যদি, কোন বাপ, কোন ভাই, কোন স্বামী, কোন ছেলে যদি আপনার নিজেদের হক আদায় করে নেয়, যা কর্তব্য সেটা যদি আদায় করে, তাদেরকে জাহান্নাম যেতে হবে না। আর যদি হক আদায় না করে, অনেকের মা মারা গেছে কিন্তু বাপের মধ্যে যৌবন আছে, বাপ চাইছে চিরিং চিরিং করে ভেতরে লাফাইছে, ওর জুয়ার ভাটা খেলছে যে আমার বিয়েটা দেখ ছেলেরা, আর ছেলেরা যদি বুড়ো বয়সে বাপ বিয়ে করে ঢং দেখাচ্ছে। কিন্তু ইসলাম বলছে বিয়ে দিয়ে দাও, আবার দেবে, বিয়ে আবার দেবে। ওর বাপ যদি হয়তো 4টে বেটা আছে, 4টে বেটা 4টে বোমা আছে, কথাটা নোংরা, কথাটা নোংরা, কথাটা নোংরা, আমি আবার বলছি কথাটা নোংরা, কিন্তু বিয়ে দিতে বাধ্য। কোন একটা বোমার কাপড় ধরে যদি টেনে দেয়, তখন সুর করে বেটা আবার হ্যাঁ তাহলে বিয়েটা দিতে হবে, চুলকানি আছে। ইসলাম বলছে চুলকানি নয়, তোমার বাপের প্রয়োজন আছে, বিয়ে দাও। বার্ধক্যকালে তোমার বাপের প্রস্রাব পায়খানা যে পরিষ্কার করবে, তোমার বৌমা যাবে না, এখনকার মেয়েরা যেতে চাইবে না, ইসলাম বলছে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা কি দেখায়?